একটা সিবিআই যেটা মনিটর করছেন, আমি এই ধরনের কেসে দেখেছি অত্যন্ত সচেতনভাবে এগোনো হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দেখুন, এই গ্রেপ্তারিটা যদি না ঘটতো আর আজকে যদি এই ঘটনাটা না ঘটতো, তাহলে মানুষ কিন্তু বলতো না। হ্যাঁ, মানুষের অবশ্যই এখনো মানুষের সন্ধানে আছে কে এর পিছনে মাথা, কেন হয়নি, তদন্ত শেষ হয়নি, সেক্ষেত্রে আমরা সিবিআইকে বলতে পারছি না। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটা উচিত হয়নি। আপনি দুজন আধিকারিককে অ্যারেস্ট করেছেন, তো অ্যারেস্ট করেছেন তাকে তো আইদার তার ততখানি ইনভলভমেন্ট ছিল বলে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্ট করলে তাকে সাধারণত চার্জশিট করাই হয়, এটা কিন্তু কিন্তু না হলে এরকমভাবে গ্রেপ্তারিটা কাউকে করা উচিত বলে একজন পুলিশ আধিকারিক হিসাবে আমি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনোদিন করা উচিত নয়। আরজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রেক্ষিতে এসইউসিআই এর বিক্ষোভ, তাদের মিছিল এই মুহূর্তে পৌঁছে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। কিছুক্ষণ আগে করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়, সেই মিছিল পৌঁছে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে ঐশী মুখোপাধ্যায়। এসইউসিআই নেতৃত্বের কি বক্তব্য? সামনে এসে উপস্থিত হয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করবো আপনারা কি ডেপুটেশন জমা দেবেন? এই সাদা কাগজ দিয়ে আসবো, কারণ বলে কোনো লাভ নাই। তোতা পাখিও একটু কথা বলতো, এ আর কিছুই বলছে না। প্রতিবাদ কি লিখবো, যা লিখেছি সেইগুলো আবার যেন দেখেন, ঘুরে পাতা উল্টে যেন দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন। এছাড়া কি বলবো, বলার কিছু নেই। জানাচ্ছে যে এর আগেও কিন্তু তারা এর প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে বারংবার ডেপুটেশন জমা দিয়েছেন, কিন্তু সিবিআই এর সেক্ষেত্রে কোনো রকম হেলদোল দেখা যায়নি। তাই এবারে তারা সাদা কাগজ জমা দিবেন, কোন রকম ডেপুটেশনে কিছু লিখবেন না, তারা সাদা কাগজ জমা দিয়ে তারা জানাবেন যে প্রতিবাদ তারা আজকে করতে এসেছেন। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ গতকাল যেভাবে জামিন পেয়ে গিয়েছে, সিবিআই এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারই সঙ্গে রাজ্য কেন্দ্র যোগসাজশ হয়েছে এমনটাই বলছেন তারা। নাগরিক আন্দোলন, গণ আন্দোলন, যে জনমত গড়ে উঠেছিল, তাকে উপেক্ষা করে যেভাবে দুজন জামিন পেয়ে গেল, চার্জশিটের অভাবে যেভাবে তারা জামিন পেয়ে গিয়েছে, তারই প্রতিবাদে আজকে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স তারা অভিযান করেছেন এবং এই অভিযানে তারা ডেপুটেশন জমা না দিয়ে বলছেন সাদা কাগজ জমা দেবেন। কারণ বারংবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তারা ডেপুটেশন দিয়ে জানিয়েছেন তাদের দাবি, কিন্তু বক্তব্য জমা দেওয়ার সত্ত্বেও কোনো রকম হেলদোল দেখা যায়নি। এবং তাদের অভিযোগ আজকে যে এই আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত ছিল তারা জামিন কিভাবে পেল, জবাব চাইতে তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে জনমত গড়ে উঠেছিল সেই জনমতকে উপেক্ষা করে যেহেতু এই কাণ্ড ঘটেছে, তাই দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তুলতে তারা আজকে এখানে হাজির হয়েছেন। এবং কি বলছেন শোনাবো। মহিলাদের রাত দখল হয়েছিল, তাকে স্মরণ করে সকল মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। পশ্চিম বাংলার, ভারতবর্ষের, দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে নৃশংস হত্যাকাণ্ড, যা একজনের দ্বারা কোনোদিন সম্ভব নয়। রাজ্য সরকার প্রথম থেকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে।